হ্যালো, এসএসসি 26 ব্যাচের ছোট বাচ্চা-কাচ্চারা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব বেশি ভালো আছো। তোমরা কিন্তু জানো ইতিমধ্যে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে। অনেকেরই বাংলা প্রথম পত্র পরীক্ষায় ভালো হয়েছে বা অনেকের খারাপ হয়েছে। কিন্তু টেনশন নাই। কারণ বাংলা আরেকটা পার্ট আছে, বাংলা দ্বিতীয় পত্র আছে না? সো তোমরা যদি কেউ ২ টা মিলে ভালো করো তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু ভালো আসবে। এবং যারা বাংলা প্রথম পত্র পরীক্ষায় খারাপ করছো, তাদের এখন করণীয় কি? মানে বাংলা দ্বিতীয় পত্র কিভাবে ভালো করবা? সেটার জন্য আলাদা একটা ভিডিও আপলোড করা হবে আমাদের চ্যানেলে। যেটা কালকে সকালের মধ্যে পেয়ে যাবা। সেটা আশা করি সবাই তোমরা দেখবা। তো আজকের টপিক হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন 100% কমন। মূলত তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ৭০ মার্কের নিয়মিত অংশ আছে সেটা সম্পূর্ণ ফাইনাল সাজেশন। আমি আশা করি এখান থেকে তোমরা 100% কমন পাবা। এখান থেকে তোমরা 100% কমন পাবা। সো বেশি কথা বলবো না, যেহেতু পরীক্ষা আগের দিন রাত। পরীক্ষা আগের দিন রাত বলতে আজকে হচ্ছে তোমার ২১ তারিখ। ভিডিওটা আপলোড হতে হতে কালকে আপলোড হবে। সো শুরু করবো, বুঝছো? এই যে বললাম না 100% কমন, আই হোপ তোমরা প্রত্যেকে এখান থেকে 100% কমন পাবাই পাবা। মানে প্রত্যেকটা কোনো না কোনো বোর্ডে এখান থেকে কোশ্চেন আসবে, মানে প্রত্যেকটা বোর্ডে একটা একটা করে কমন পাবা। অ্যাটলিস্ট তোমরা ৭০ মার্ক অ্যান্সার করতে পারবা। তো বুঝতে পারছো? তো অবশ্যই পুরো ভিডিওটা সাথে দেখো এবং 100% কমন সাজেশন পেতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ফুল দেখবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ড্রাইভ লিংক দেওয়া, সেখান থেকে তোমরা চাইলে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। সো ফার্স্টে শুরু করি। ফার্স্টে শুরু করবো হচ্ছে কি, দেখো, সেই 2023 সাল থেকে এখন পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষায় যা যা আসছে সবে হচ্ছে তোমার বই থেকে আসছে, বুঝছো? 2023 সাল থেকে আজ পর্যন্ত তোমাদের পরীক্ষায় যা যা আসছে সবই তোমাদের বই থেকে আসছে। মানে অবশ্যই তোমাদের মেন বইটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমাদের মেন বইটা খুব বেশি ইম্পর্টেন্ট। সে 2023 সাল থেকে আজ পর্যন্ত যা যা আসছে সবই তোমাদের বই থেকে আসছে। মানে তোমার রচনা থেকে শুরু করে সারমর্ম, সারাংশ, ভাব সম্প্রসারণ সবই আসছে। আগে হয়তো অনেক সময় 2023 এর আগে অনেক সময় যে তোমার বোর্ড বিভিন্ন বানায় আসতো বা বইয়ের বাইরে থেকে কিছু আসতো, কিন্তু এখন বইয়ের বাইরে থেকে কোনো কিছুই আসে না, যা যা সব বইয়ের ভেতর থেকে আসে। আচ্ছা, দেখি আমরা পরীক্ষায় কি কি আছে আমাদের। পরীক্ষা আছে হচ্ছে আমাদের ফার্স্টে অনুচ্ছেদ লিখন আছে, এরপর সারাংশ আছে 10 মার্ক, ভাব সম্প্রসারণ 10 মার্ক, চিঠি পত্র 10 মার্ক, সংবাদ প্রতিবেদন 10 মার্ক, রচনা বা প্রবন্ধ 20 মার্ক। অনুচ্ছেদে 10, সারাংশের মধ্যে 10, ভাব সম্প্রসারণ 10, চিঠিপত্র 10, সংবাদ প্রতিবেদন 10, প্রবন্ধ 20 মার্ক, রচনা 20 মার্ক। এর পরবর্তী স্লাইডে আমরা যাই। পরবর্তী স্লাইডে হচ্ছে অনুচ্ছেদ লিখন, যে তোমাদের পরীক্ষায় দুইটা থাকবে, সেখান থেকে একটা অ্যান্সার করতে হবে। সারাংশ দুটো থেকে একটা অ্যান্সার করতে হবে। ভাব সম্প্রসারণ দুটো থেকে একটা অ্যান্সার করতে হবে। চিঠিও দুইটা থেকে একটা অ্যান্সার করতে হবে। মানে দুইটা থাকবে, যেকোনো একটা অ্যান্সার করতে হবে। সংবাদ প্রতিবেদন দুইটা থাকবে, যেকোনো একটা অ্যান্সার করতে হবে। প্রবন্ধ তিনটা থাকবে, একটা অ্যান্সার করতে হবে। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আশা করি এই স্লাইড গুলো তুমি কপি করলে, আমাদের সাজেশন গুলো ফলো করলে তোমাদের প্রত্যেকটা মানে দুইটা দুইটা থাকবে না, দুইটা তোমরা কমন পাবা। আমরা 100% একটা কমন সাজেশন বানানোর চেষ্টা করেছি। আশা করি এখানে পড়লে তোমরা 100% কমন সাজেশনই পাবা। এখন বেশি কথা বলবো না, শুরু করবো। আচ্ছা, ফার্স্টে আসে অনুচ্ছেদ লিখন। ফার্স্টে অনুচ্ছেদ লিখন। এখন কথা হচ্ছে অনুচ্ছেদ লিখনে কি কি পড়বা তোমরা। দেখো, মোট মাত্র 10টা, মাত্র 10টা অনুচ্ছেদ সিলেক্ট করেছে। এখান থেকে আশা করি প্রত্যেকটা বোর্ড, ঢাকা বোর্ড থেকে শুরু করে সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, প্রত্যেকটা বোর্ডেই তোমরা কমন পাবা। ফার্স্টে বৈশাখী মেলা, মোস্ট ইম্পর্টেন্ট একটা অনুচ্ছেদ তোমার জন্য। এরপর হচ্ছে একুশে বইমেলা, একুশে বইমেলা। এরপর হচ্ছে স্বাধীনতা দিবস। এরপর হচ্ছে কম্পিউটার। এরপর সুন্দরবন, জাতীয় পতাকা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এরপর বিশ্ববিদ্যালয়, মোবাইল ফোন, জাতীয় সঙ্গীত। এর মধ্যে এই যে বৈশাখী মেলা,
একুশে বইমেলা, স্বাধীনতা দিবস, কম্পিউটার, সুন্দরবনের প্রথম 5টা খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালোভাবে পড়ে বুঝছো। প্রথম 5টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এরপর জাতীয় পতাকা, এটাও ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটাও বেশি ইম্পর্টেন্ট। বাকি লাস্টের 3টা একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু ফার্স্টের 7টা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনুচ্ছেদ শেষ, এর পরবর্তী স্লাইডে আমরা যাই। পরবর্তী স্লাইডের সারাংশ। আচ্ছা, পরবর্তী স্লাইডের সারাংশ। আচ্ছা, মানুষের প্রথম যে সারাংশটা, এখানে মোট কয়টা আমি দেখি, তোমাদের মোট হচ্ছে এখানে মোট 7টা সারাংশ সিলেক্ট করা হয়েছে। আশা করি 7টা পড়লে তোমাদের কমন পাওয়ার চান্স থাকবে। সো এখন কথা হচ্ছে কি কি সারাংশ সিলেক্ট করছি আমরা, দেখো তো। আচ্ছা, প্রথমটা হচ্ছে মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত্ব চরিত্র বলে মানুষের যা কিছু শ্রেষ্ঠ তাই বোঝাতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার কিছু নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের মনে প্রাপ্ত হয়, সেই চরিত্রের জন্য। এই যে তোমরা অ্যান্সার গুলো খুঁজে বের করো, বরিশাল বোর্ড, ময়মনসিংহ বোর্ড, যশোর বোর্ড, এরপর হচ্ছে কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড 25 মূল বই আছে, এটা তোমাদের মূল বই একটা কোশ্চেন, তোমাদের মূল বই খুঁজে পাবো তোমরা। এরপরটা হচ্ছে তোমাদের অভ্যাস আছে বলে জগৎ বৈচিত্র্যময় হয়েছে, এটা তোমাদের মূল বইয়ের, এই যে মূল বইয়ের মধ্যে তোমরা পাবা। এবং এটা গত বছর ঢাকা বোর্ডে আসছে, সিলেট বোর্ডও আসছে, মানে তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা আছে 25 সালে কিন্তু কোশ্চেন গুলো আসছে, এবং ঢাকা বোর্ড 24 ওইটা আসে। সো এটা 3 স্টার দিয়ে রাখো, এটা আসতে পারে পরীক্ষায়, আসার চান্স সবচেয়ে বেশি। মূলত এখানে 7টা সিলেক্ট করা হয়েছে, 7টাই তোমার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বাছাই করে সিলেক্ট করা হয়েছে আমাদের এখানে। সো আসো পরবর্তী স্লাইডে যাই আমরা, পরবর্তী কি কি আছে। পরবর্তী আছে হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস, এটা তোমার মূল বইয়ের। সো মূল বই থেকে খুঁজে বের করবে এটা, বুঝছো। এরপর মাতৃ তুলনা হয় না, কিন্তু অতি স্নেহ অনেক, এটাও তোমার মূল বই আছে, মূল বই থেকে খুঁজে বের করবা। এরপরে স্লাইডে যাই। এরপর হচ্ছে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এটাও তোমাদের মূল বইয়ের, মানে মূল বইয়ের যে 7টা আছে না, 7টা অনেকগুলো আছে, যেখান থেকে 7টা আমরা সিলেক্ট করেছি, সেই 7টা তোমরা পড়ে যাবা। এই 7টা পড়লে এখান থেকে শতভাগ কমন পাওয়ার চান্স থাকবে তোমাদের, এটা মূল বইয়ের যে মূল বিদ্যা। এরপর হচ্ছে মাতৃ স্নেহের শত বছরে করলো, এটা অনেকে ভুল করে, এটা মনে রাখতে পারে না, এটা মনে রাখা একটু আমার কাছে মনে টাফ ব্যাপার। সামার টাইম এটা মনে রাখতে পারতাম না, সো এটা একটু ভালোভাবে পড়ে যাবা, বুঝছো। এরপরে আসি, এরপরে হচ্ছে তুমি বসন্তের কোকিল, এটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা, বুঝতে পারছো, এটাও কিন্তু তোমাদের মূল বই থেকে আসছে। সো সারাংশ চলে গেল, এখন হচ্ছে সারমর্মতে ফিরি আমরা। সারমর্ম কিন্তু মূল বই থেকে সিলেক্ট করছি, মানে আমাদের যা যা সিলেক্ট করি সব মূল বই থেকে, কারণ গত 3টা বছর 23 থেকে 23, 24, 25 যত কোশ্চেন আসছে বোর্ডে সব মূল বই থেকে আসে, মানে তোমাদের মূল বই থেকে আসে, মূল বইয়ের বাইরে কোনো কোশ্চেন হবে না। প্রথমটা হচ্ছে শৈশব সদর প্রদেশ যাহার না রচে, এটা ওই যে তোমার দেখো মূল বই থেকে আসছে। বসুমতী কেন তুমি এতই কৃপণা, এটাও তোমার মূল বই থেকে আসছে। এরপরে স্লাইডে যাই। এরপর হচ্ছে দৈন যদি আসে আসুক লজ্জা কিবা তাহে, এটাও কিন্তু তোমাদের মূল বইয়ের। এরপর কোথায় স্বর্গ কোথায় নরক, এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা, ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু এটাই আসে, আর তোমাদের কোনো না কোনো বোর্ড এটা আসবে, অথবা অনেক বোর্ডে আসবে এটা। দেখো, হ্যাঁ, সিলেট বোর্ড 25, বরিশাল বোর্ড 23, ঢাকা বোর্ড 20, চট্টগ্রাম বোর্ড 17, কতগুলো বোর্ডে আসছে, তো সকল পাঠ্য মূল বইয়ের, এটাও মূল বইয়ের। এরপর
দৈন্য যদি আসে আসুক, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। এই যে যশোর বোর্ড 25, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড 23, অনেক বোর্ডে আসছে এটা, তোমাদের আসার চান্স আছে। তো পরবর্তী স্লাইডে যাই। সারমর্ম 5 নাম্বার সারমর্ম, যেটা আর কি দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, সইতে হবে ঋণ, এটাও কিন্তু তোমার সেই মূল বইয়ের থেকে আসছে। মানে মূল বই থেকে আমি একটা কথা বলছি, তোমাদের যা আসবে সব মূল বই থেকে আসবে, বুঝছো? মূল বইয়ের বাইরে কোনো কোশ্চেন হবে না। সো এটাও তোমরা পড়বে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সারমর্ম। অনেকে আছে সারমর্ম পড়লে সারাংশ পড়ো না, সারাংশ পড়লে সারমর্ম পড়ো না। সো আমি বলবো দুইটাই পড়ো, যেহেতু অনেক কম দিয়েছি, মাত্র 7টা সারাংশ দিচ্ছি আর 5টা সারমর্ম দিচ্ছি। সো দুইটাই পড়ো, কখন কোনটা দরকার হয়তো বলা যায় না। একটা এমন হতে পারে পরীক্ষা হলে যে একটা মনে পড়তেছে, তখন তুমি কি করবা? পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড হচ্ছে সারমর্ম, আর দুইটা আছে। হচ্ছে তুমি আসবে বলে স্বাধীনতা, যেটা হ্যাঁ তুমি আসবে বলে স্বাধীনতা, এই সারমর্মটা এটা পড়বা, এটাও ইম্পর্টেন্ট। এরপর 24 আছে একবার মূল বইয়ের। আর এখন যেহেতু নতুন নির্বাচন হয়েছে, সো এটা একটু ইম্পর্টেন্ট বলা যেতে পারে। এরপর এসএসসি নতুন শিশু, এটাও ইম্পর্টেন্ট তোমার জন্য মূল বইয়ের। সো পরবর্তী স্লাইডে যাই। হ্যাঁ সারমর্ম 10টা সেট করা হয়েছে। এরপরটা হচ্ছে নিখিলের শত শোভ এত রূপ এত হাসি গান, এটা হচ্ছে ঢাকা বোর্ড 23-এ আসছিল, এটাও মূল বইয়ের। এরপর হচ্ছে ওরে নবীন ওর আমার কাঁচা, এটা হচ্ছে বরিশাল বোর্ড 25, এটাও মূল বইয়ের। সো এই দুইটা করবা, মানে এই 10টা সারমর্ম এবং 7টা সারাংশ পড়লে এখান থেকে প্রত্যেকটা পড়বে শতাধিক কমন পাওয়ার চান্স থাকবে। সো সারমর্ম সারাংশ শেষ। এন্ড পরবর্তী স্লাইড, ভাব সম্প্রসারণ। মোট 12টা ভাব সম্প্রসারণ সিলেক্ট করেছি, এখান থেকে আশা করি তোমরা কমন পাবা। প্রথমটা হচ্ছে দুর্জন বিধান হইলে পরিত্যাজ্য, মোস্ট ইম্পর্টেন্ট। দুর্জন বিধান হলে পরিত্যাজ্য, মোস্ট ইম্পর্টেন্ট একটা তোমাদের জন্য। এরপর হচ্ছে গ্রন্থগত বিদ্যা পরাস্ত ধন নহে, বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট। এরপর অন্যায় যে করে অন্যায় যে সহে সে তব ঘৃণা যেন তারে তৃণ হত, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট, এটা 5 স্টার দিয়ে রাখো। যত স্টার দিয়ে দিয়ে রাখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভাব সমস্যা। এরপর হচ্ছে ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ। মূলত এখানে যতগুলো সিলেক্ট করে সবগুলো হচ্ছে খুব, যেগুলো খুব বেশি বোর্ডে আসছে, হয়তো 10 থেকে 15 বছর আগে কোশ্চেন গুলো অ্যানালাইজ করা হয়েছে, 10 থেকে 15 বছর থেকে শুরু করে এখন পর্যন্ত কোশ্চেন অ্যানালাইজ করে আমাদের টিম কিছু কোশ্চেন সিলেক্ট করেছে যেখান থেকে হচ্ছে কমন আসার চান্স সবচেয়ে বেশি, কারণ বোর্ডে কোশ্চেন মাঝে মাঝে রিপিট হয়। এরপরটা হচ্ছে ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ। এরপর হচ্ছে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। এরপর হচ্ছে আপনি আছি ধর্ম শিক্ষা অপরকে, এটা দেখবে যে 5 নাম্বার দেখলাম মেঘ দিয়ে করিস না, এইটা যে বোর্ডে কোশ্চেন একটু হার্ড হবে সেই বোর্ডে হচ্ছে এটা আসার চান্স সবচেয়ে বেশি। এরপর হচ্ছে প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না। এরপর হচ্ছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পৃথিবীর চার যেমন ছল ছলন রুটি। সো 8টা শেষ। পরবর্তী স্লাইডে যাই আমরা। 9 নাম্বারটা হচ্ছে তোমার মানুষ বাঁচিত কর্মের বয়সের মধ্যে না, এটাও ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বই কিনে কেউ দেউলিয়া হয় না, হ্যাঁ এটাও আসতে পারে। জন্ম হোক তথা কর্ম হোক ভালো, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট। বার্ধক্য তাহাই যা প্রতনকে মিথ্যা মৃত্যু আঁকড়ে ধরে, এটা কিন্তু এখন পর্যন্ত মাত্র একটা বোর্ডে আসছে, কিন্তু এবার আশা করি এটা অনেক বোর্ডে আসবে। 2025-26, 2025 এখান থেকে কোনো কোশ্চেন আসে নাই, মানে এটা কোনো বোর্ডে আসে না, আশা করি এটা এবার কোন একটা বোর্ডে আসবে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট একটা ভাব সম্প্রসারণ। সো পরবর্তী স্লাইডে যাই। ভাব সম্প্রসারণ আমাদের শেষ, এখন চিঠিপত্র। চিঠিপত্র কোনটা আছে দেখি তো আমরা। একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা, একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা। জানি তোমার বন্ধু
সোহাগের কাছে পত্র লেখো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। দেখো কতগুলো বোর্ডে আসছে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 24, 23, মানে অনেকগুলো বোর্ডে আসছে। সেটা দাও, এটা 5 স্টার দাও। এরপর এসএসসি পরীক্ষা প্রস্তুতির কথা জানিয়ে তোমার মায়ের নিকট চিঠিখানা লেখো। এটাও কিন্তু আসলে আমি বলি যেগুলো দিছি তোমরা একবার হলেও পড়ছো সবাই, একবার হলেও পড়ছো, জাস্ট রিভাইজ দিবা তোমরা, তাহলেই হবে। কারণ পরীক্ষাকে তো সবকিছু রিভাইজ দেওয়ার সময় থাকবে না। সো সাজেশন অনুযায়ী রিভাইজ দাও, আশা করি এখান থেকে পরীক্ষায় ভালো কিছু পাবা তোমরা। এরপর 3 নাম্বার, তোমার জীবনে লক্ষ্য জেনে মাতার কাছে চিঠি লেখো। এর পরের স্লাইডে যাই আমরা। এর পরেরটা হচ্ছে ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন লেখো। হচ্ছে আবেদনপত্র। আবেদনপত্র। এরপর হচ্ছে তোমার এলাকার পাঠাগার স্থাপনের প্রয়োজনীয় উল্লেখ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর একখানা পত্র লেখো। পাঠাগার স্থাপন, মানে আই মিন লাইব্রেরি স্থাপন, যেটা আর কি। 3 নাম্বার হচ্ছে প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখো। প্রশংসাপত্র কোনগুলো বলতো? ধরো তুমি হচ্ছে একটা স্কুল থেকে অন্য একটি স্কুলে যাবা টিসির মাধ্যমে, সো ওই স্কুল থেকে প্রশংসাপত্র নিতে হয়, মানে তোমার ব্যবহার, তোমার কি, তোমার রেজাল্ট টেজাল্ট সবকিছু মিলে একটি প্রশংসাপত্র দেওয়া হয়। সেটা হচ্ছে তুমি অন্য স্কুল থেকে তোমাকে ভর্তি নিবে। সো অনেক স্কুল প্রশংসাপত্র সেটা ভর্তি হয় না। সো এটা হচ্ছে প্রশংসাপত্র। সো এটাও কিন্তু আসার মতো চান্স আছে পরীক্ষায়। এরপর অনুপস্থিতির কারণে ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখা। আমার কাছে মনে হয় এটা হচ্ছে তোমার লাইফের সবচেয়ে সহজ এবং কমন একটা আবেদনপত্র, যেটা হচ্ছে অনেকবারই আসে। এমনকি ঢাকা বোর্ড 25 এটা আসছিল, আমার নিজের বোর্ড ঢাকা বোর্ড 25, এটা তখন এই বোর্ড এটা আসছিল আর কি। পরের স্লাইডে যাই, সংবাদপত্র। পরেরটা কি? সংবাদপত্র। মনে করো তুমি জিনাত, দৈনিক প্রথম আলো পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকার প্রকাশে উপযোগী একখানা চিঠিপত্র লেখো। মনে করো তুমি জিনাত, দৈনিক প্রথম আলো পত্রিকার চট্টগ্রামের সড়ক দুর্ঘটনা, মানে সড়ক দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট, সো এটার প্রতিকার, মানে এটা প্রতিরোধে বা প্রতিকার করতে কি কি করা দরকার সেটা সম্পর্কে একটা প্রতিবেদন লেখবা। কার কাছে? দৈনিক প্রথম আলোর কাছে। দৈনিক প্রথম আলোর কাছে। এরপরেরটা দেখো, এটা কতগুলো বোর্ডে আসছে। এরপরেরটা, মনে করো তুমি ফাহিম বা ফাহিমা, তুমি ফরিদপুর জেলা জয়পুর ইউনিয়নের একজন বাসিন্দা। তোমার এলাকার স্বাস্থ্য কেন্দ্রে দুর্দশা জানিয়ে, স্বাস্থ্য কেন্দ্র দুর্দশা মানে বলতো কি? তোমার ধরো তোমার এলাকায় একটা হসপিটাল আছে, তো সেটার হচ্ছে অবস্থা খুবই খারাপ, চিকিৎসা ভালো না, বা ঠিক মতো বেড দেয় না, ঠিক মতো চিকিৎসা বা ঠিক মতো ওষুধ পাওয়া যায় না। সো ওইটাই হচ্ছে তুমি ওইটা নিয়ে হচ্ছে একটা প্রতিবেদন লিখবা বা সংবাদপত্র লিখবা। সেই পরের স্লাইডে যাই আমরা। আমন্ত্রণ পত্র, মানপত্র, ব্যবসায়িক পত্র, এগুলো তোমার দরকার হয় না, এগুলো তোমাদের আসলে পরীক্ষা আসে না। তারপর দেখাই দিই, কারণ কখন কি হইতে পারে দেখা যায় যে, যদিও একবার করে বোর্ডে আসছে এগুলা, তারপর দেখাই দিই। তোমার বই দেখে দেখতে পারবে এগুলো। আমন্ত্রণ পত্র কোনগুলো? বা ধরো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, আমন্ত্রণ পত্র হচ্ছে ধরো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে তুমি হচ্ছে তোমার অনুষ্ঠানে কাউকে নিমন্ত্রণ করতেছো, ইনভাইট করতেছো। ধরো কোনো স্কুল বা কলেজের বা কোনো প্রতিষ্ঠান অনুষ্ঠান হচ্ছে, সেখানে তুমি কাউকে ইনভাইট করছো অতিথি হিসাবে, সেটা হচ্ছে আমন্ত্রণ পত্র। দেখো কি বলছে, মনে করে তুমি হচ্ছে বকুল দক্ষিণ সরুয়া সরকারি হাই স্কুল সিলেটের 10ম শ্রেণীর শিক্ষার্থী সাংস্কৃতিক সম্পাদক। সো তোমাকে তোমার নাম দিয়ে দিছে এবং তোমার পদ দিয়ে দিছে, মানে তুমি কোন পদে কাজ করতেছো। কারণ সাংস্কৃতিক সম্পাদক সে কিন্তু সবাইকে ইনভাইট করবে। তোমার বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী বলছিলাম না, কোনো অনুষ্ঠান ইনভাইট করবে, কি রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণ পত্র লেখো। বুঝতে পারছো? এরপরটা হচ্ছে মানপত্র। ধরো তুমি হচ্ছে তোমার স্কুল থেকে বিদায় হয়ে গেছে, তুমি ধরো তুমি এসএসসি পরীক্ষার্থী, তোমার স্কুল থেকে বিদায় দিছে না, সো ওইখানে হচ্ছে সবাইকে নিয়ে কিছু লেখলা, টিচারদের কিছু নিয়ে লেখলা, সো এটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী বিদায় উপলক্ষে মানপত্র। এখন তো ঢাকা বোর্ড বা ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, এগুলো আসবে না। এগুলো আসবে হচ্ছে তোমার যেগুলো যেসব বোর্ডে কোশ্চেন একটু হার্ড করবে, ওগুলো থেকে সব আসবে। হচ্ছে ব্যবসায়িক পত্র।
মানে ব্যবসার কাজে যেসব পত্র বিক্রি করা হবে এবার করা, ধরো একজন ব্যবসায়ীর কাছে কি কি পত্র পাঠাতে পারে সেটা হচ্ছে, যেমন ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য অনুরোধ জানিয়ে একটি সুন্দর প্রকাশনী বিক্রয় কর্মকর্তার কাছে আবেদন। যেমন তোমার লাইব্রেরি আছে, লাইব্রেরি হচ্ছে তোমার, সরি তোমার ডাকযোগ আছে, তুমি ওখান থেকে হচ্ছে এলাকার ডাকযোগ মানে যেটা হচ্ছে তোমার পোস্ট অফিস। সো কারো কাছে তুমি হচ্ছে বই পাঠাতে বলবা, তোমার কিছু বই লাগবে, বই আনবা। হচ্ছে ব্যাংক ঋণের জন্য আবেদন, কোনো ব্যাংকের কাছে তোমার, ধরো তুমি হচ্ছে তোমার কিছু টাকা দরকার, সো এই জন্য তুমি ঋণ নিবা, সো ব্যাংক ঋণের জন্য আবেদন। সব সবগুলো কিন্তু তোমার মূল বই অ্যান্সার পেয়ে যাবে। বাংলা সেকেন্ড পেপার যে বইটা দেওয়া হচ্ছে তোমাদের বোর্ড থেকে, সেখানে তোমরা সবকিছু অ্যান্সার পেয়ে যাবে। এরপরে স্লাইডে যাই, সংবাদপত্র প্রতিবেদন। প্রথমটা কি, মনে করো তুমি নয়ন, তুমি দৈনিক ভোরের আলো পত্রিকা দিনাজপুর প্রতিনিধি বৃক্ষরোপণ সপ্তাহ পালন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন রচনা করো। কি বলছে, রোপণ সপ্তাহ সংবাদপত্র প্রতিবেদন, মানে প্রতিবেদন লিখতে হবে। এটা হচ্ছে প্রথমটা কি, বৃক্ষরোপণ সপ্তাহ পালন। যারা কিন্তু প্রতিবেদন, সংবাদপত্র প্রতিবেদন এবং হচ্ছে প্রতিবেদনের পার্থক্য বোঝো না, তারা হচ্ছে তোমার আমাদের ইউটিউব চ্যানেল গুলা ফলো করতে পারো, তো সেখানে সবকিছু সম্পর্কে ভিডিও দেওয়া আছে। সেরপর হচ্ছে তোমার জেলার গাবতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেমন সাময়িক সংবাদ প্রতিবেদনের প্রণয়ন করো। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, আসতে পারে এটা পরীক্ষায়। এরপর তোমার বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। এরপর হচ্ছে মনে করো তুমি মনির বা তুবা দৈনিক আলো প্রথম আলো পত্রিকায় ছাপে পড়ো, তোমার এলাকার অনুষ্ঠিত সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। সো এই পাঁচটা পড়লে আশা করি এখান থেকে তোমরা পরীক্ষায় কিছু একটা কমন পাবা। এরপর হচ্ছে যে মেইন যেটা আসলে প্রবন্ধ লিখন রচনা। ফার্স্টে যে কথাটা বলবো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো রচনার জন্য তোমরা, যেহেতু 20 মার্ক রচনা না, 20 মার্কের জন্য 20টা প্যারা লেখো তোমরা, 20টা প্যারা লিখবা। কয়টা লিখবা? 20টা, যেহেতু 20 মার্কের রচনা। আমি নিজেও 20 মার্ক 20টা প্যারা লিখতাম। আমার 20টা প্যারা প্রায় আমি 30 পেজ ভরে লিখতাম, কারণ বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা, কিন্তু বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা অনেক সময় পাওয়া যায়, সো 20টা লেখা কোনো ব্যাপার না আমার কাছে মনে হয়, 20টা প্যারা লেখা। সো চেষ্টা করো 20টা প্যারা লিখলে আসলে মার্ক কাটার কোনো সিস্টেম থাকে না, দেখা গেছে ওইখান থেকে 18-19 পাবা তুমি, তোমার লেখা যদি সব সুন্দর থাকে। আসি ফার্স্টে কৃষি কাজে বিজ্ঞান, সো এটা বলার কিছু না, এটা ইম্পর্টেন্ট, সবাই জানে। দেখো আজ পর্যন্ত কতগুলা বোর্ডে আসছে এটা, আমি কনফার্ম এবার হচ্ছে ম্যাক্সিমাম বোর্ডে একটা আসবে, যদি 3টা অপশন থাকে ম্যাক্সিমাম বোর্ডে আসবে। এরপর হচ্ছে মাদকাসক্তি ও তার প্রতিকার, এটাও কিন্তু আসবে, এটাও কিন্তু এটা হচ্ছে আমার টাইমে ছিল, আমার মনে আছে, এটা আমি লিখছিলাম, এবং এটা হচ্ছে 31 পেজ লিখছিলাম, মনে আছে আমার এখন। এই যে তোমার কই যেন, ঢাকা বোর্ড 25-এর কোশ্চেন এটা। এরপর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এর প্রথম তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই তিনটা থেকে আসার সময় সবচেয়ে বেশি। আর সময়ানুবর্তিতা, এটা ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো সময়ানুবর্তিতা, সময়ের কাজ সময়ে করার নামে সময়ানুবর্তিতা। এরপর হচ্ছে বাংলাদেশ ইতিহাস, সরি বাংলাদেশ উৎসব। এরপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এরপর ভাষা আন্দোলন। এই তিনটা, সরি 4, 5, 6, 7, এই চারটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে তোমার বাংলাদেশ পর্যটন শিল্প, এটাও কিছুটা ইম্পর্টেন্ট। রোকেয়া সাখাওয়াত হোসেন, অনেক বোর্ডে এটা আসতে পারে, অনেক বোর্ডেই এটা আসতে পারে, বুঝছো? এই জন্য দিয়ে রাখলাম। সো আজকে সাজেশন বুঝছো এই পর্যন্ত, আর তো কিছু নাই স্লাইডে। সো আশা করি এই সাজেশন গুলো করলে তোমরা পরীক্ষায় যা যা থাকার দরকার তা কমন পাবা। এবং যারা পুরো ভিডিওটি দেখছো অবশ্যই ধন্যবাদ, এবং পরবর্তী টপিক হবে হচ্ছে এমসিকিউ সলভ। মোট আমরা 250 টপ এমসিকিউ সলভ করবো এখান থেকে, আশা করি তোমরা পরীক্ষায় 20 থেকে 25টার মতো কমন পাবা, মানে 25টার উপরে, সরি 20 থেকে 25টার না, 25টার উপরে কমন পাবা। সো আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো মতো পরীক্ষা দিও, এবং অবশ্যই আমাকে জানাবা আমার এই সাজেশন থেকে, ইলিট একাডেমি সাজেশন থেকে তোমাদের কমন পড়ছে কিনা, এবং সবাই ভালো মতো পরীক্ষা দিও।